বিএনপি যা করছে আপনি নিঃসন্দেহে অবাক হবেন। এটা কি বিএনপি না আওয়ামী লীগ? এটা কি বিএনপি নেতা না ইমরানের সরকার? শেখ হাসিনা না বিএনপি নেতা হারুন? কোনো পার্থক্য করার সুযোগ নেই। জাতীয় প্রেস ক্লাবে দর্শক বিএনপি একটা প্রোগ্রাম করেছে। বিএনপির যে মুক্তিযোদ্ধা দল তারা, এটা ওই মুক্তিযোদ্ধা দল বা এরকম কোনো প্রোগ্রাম না, একেবারে বিখাসাতান জামাত শিবিরের বিরুদ্ধে এই প্রোগ্রাম। সবার আগে বাংলাদেশ ৭১-এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল, সেখানে বিএনপির মুক্তিযোদ্ধারা বক্তব্য দিচ্ছেন। মেজর হাফিজ সাহেব আছেন, বিএনপি নেতা হারুন রশিদ বক্তব্য দিচ্ছেন। সেখানে বিভিন্ন ব্যানার ফেস্টুন যদি আপনি দেখেন, আপনি অবাক হবেন যেটা বিএনপির প্রোগ্রাম না শাহবাগীদের প্রোগ্রাম। এটা কি সেই গণজাগরণ মঞ্চ না অন্য কিছু? হায়না আর জামাত নেই কোনো তফাৎ, বিএনপির প্রোগ্রামের স্লোগান। জামাত শিবির করে যারা, ধর্ম ব্যবসা করে তারা, এরকম নানান স্লোগান আছে। আপনি যদি বক্তব্য শুনেন আপনি অবাক হবেন। কি বক্তব্য? বিএনপি নেতা হারুন রশিদ সাহেব বলছেন, তিনি তো আবার ওয়াজ নসিহত করেন, পার্লামেন্টেও কোরআন হাদিস দিয়ে কথা বলতেন। তিনি বলছেন যুদ্ধাপরাধীদের বিচার সঠিক ছিল, যুদ্ধাপরাধীদের বিচার করা উচিত, এখনো চালিয়ে যাওয়া উচিত। এই জামাত শিবিরকে ছাড় দেওয়া উচিত নয়। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তাকে পাকিস্তান হত্যা করেনি, রাজাকার হত্যা করেছে, মানে জামাত শিবির হত্যা করেছে। এই বক্তব্য ইমরানী সরকারের না আওয়ামী লীগের না বিএনপির কারো? আপনি শুনে অবাক হচ্ছেন না? হারুন রশিদ বলছে যুদ্ধাপরাধীদের বিচার করা উচিত। আমি নিশ্চিত জামাত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের যে রায়, সেটার রিভিউ শুনানি হবে কিছুদিন পরেই। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার শুনানি করবেন। বিএনপি এটা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করবে। অ্যাবসলিউটলি বিএনপি ভারতের খপ্পরে পড়েছে। আওয়ামী লীগ ভারতের যেভাবে সেবা দিত, সেম 100% সেবা এখন বিএনপি দেওয়া শুরু করেছে। বিএনপি মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু করেছে। তিনি বলছেন মুক্তিযুদ্ধ সবার উপরে। এমনকি এই যে ছাত্রদের যে সেকেন্ড রিপাবলিক, ৭২ সংবিধান কবর দেওয়া, এগুলোর বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছে বিএনপি আজকে। এবং বলছে বিএনপি যে জামাত শিবিরকে এদেশে থাকতে দিবে না, নির্মূল করবে। শাহরিয়ার কবিরের বক্তব্য না বিএনপির বক্তব্য, আলাদা করাই যায় না। আমি অবাক যে ২-১ রাতের ব্যবধানে বিএনপি কিভাবে একেবারে শাহরিয়ার কবির হয়ে গেল। এরকম মানে সত্যি আপনি অবাক হবেন। আমি বলবো যে এই যে প্রেস ক্লাবে যে বিএনপি প্রোগ্রামটা, এই মুক্তিযুদ্ধ দলের আলোচনাগুলো শুনবেন। যে মুক্তিযুদ্ধ দল প্রোগ্রাম করছে মানে স্পষ্ট বিএনপির বাংলাদেশে কোনো রাজনীতি নাই। এই জন্য এখন বিএনপি পুরোপুরি আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে। আমরা আগেই বলেছি, সাংবাদিক ইলিয়াস বলেছিল, আওয়ামী লীগ যদি বাংলাদেশে না থাকে আর ভারত বিরোধিতা করার কোনো জায়গা যদি না থাকে, বিএনপির কোনো রাজনীতি নেই, তখন বিএনপি ভুল ট্রাকে রাজনীতি করবে। একেবারে সহজ হিসাব। অতএব বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই। বিএনপি এখন টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, লুটপাট করছে। বিএনপিকে এখন বাংলাদেশের মানুষ বিএনপি বলে না, টেম্পোস্টান পার্টি বলে। কি করবে? কিচ্ছু পায় না। এখন সেই শাহরিয়ার কবিরের সুর ধরেছে, এখন সেই হাসিনার সুর ধরেছে, অ্যাডভোকেট কামরুলের সুর ধরেছে। এখন বিএনপি জিয়াউর রহমানকে চেনে না, খালেদা জিয়াকে চেনে না, একদম শাহরিয়ার কবির হয়ে গিয়েছে। দর্শক, আপনি যদি আজকে যে কথাগুলো জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি কোনোদিন বলেনি, জামাত শিবির এত খারাপ, আজকে হারুন রশিদ বা বিএনপির লোকজন বলছে এই প্রোগ্রামে, যারা ধর্ম ব্যবসা করে এবং ওই যে জামাতপন্থী বক্তারা যে তাফসির করে, সেই তাফসির খণ্ডন করছে। মানে বিএনপির জন্য করুণা হয়। মিজানুর রহমান আজহারি জামাতের বড় বড় আলেমদের মোকাবিলা করতে আসছে, হারুন রশিদের মতো আলেমরা পাল্টা যুক্তি দেয় যে জামাত এরা ধার্মিক না, এরা ধর্ম ব্যবসা করে। এরা নাকি, এদের যে যারা চাকরি করে, এরা নাকি হাজিরা দিয়ে চলে যায়, ফাঁকিবাজি করে, এরা ধর্ম মানে না। এবং এরা ওয়াজ মাহফিলের ময়দানে এসে রাজনীতি করে, তাদের নির্বাচনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়। এসব কারণে নাকি জনগণ থুথু দিয়ে চলে যায়। আপনি চিন্তা করেন বিএনপি কতটা মাথা মোটা। আওয়ামী লীগের চেয়ে অনেক চালাক ছিল। আজহারি বা আলেমুলামাদের মোকাবেলা করার জন্য ওই সমপর্যায়ে আলেমুলামাদেরকে বিএনপি ব্যবহার করত, আর বিএনপি ওইরকম কাউকে ব্যবহার করতে পারছে না। এখন এই তাদের বড় বড় মৌজলা বিএনপি নেতারা এখন তাফসির করে। এই হচ্ছে অবস্থা। তো দর্শক,
স্পষ্টত বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আজকে আরো স্পষ্ট হলো। বিএনপি ঘোষণা দিয়ে ছাত্র জনতা জামাত শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ছাত্র জনতা জামাত শিবির এদেরকে একসাথে, সমন্বয়ক নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন এদেরকে একসাথে বিএনপি রাজাকার বলছে, স্বাধীনতা বিরোধী বলছে এবং এদেরকে মোকাবেলা করার কথা বলছে, এদেরকে নির্মূল করার কথা বলছে, 72 সংবিধানকে রক্ষার জন্য নেমেছে, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার কথা বলছে, আরো স্ট্রংলি ধারণ করতে হবে এই কথা বলছে, যুদ্ধাপরাধীদের বিচার করার কথা বলছে, বিচার চালিয়ে যাওয়া উচিত বলছে। আপনি চিন্তা করেছেন? তো দর্শক, খুবই কঠিন অবস্থা। অতএব বিএনপি ভারতের খপ্পরে পড়েছে। আমাদের যুদ্ধ এখন ভারতের দালালদের বিরুদ্ধে। বিএনপির এই রাজনীতি টিকবে না, বিএনপি ব্যর্থ হবে, বিএনপি মার খাচ্ছে। ওয়েট অ্যান্ড সি যে বিএনপি কি ধরাটা খায়। বাংলাদেশের মানুষ, এই তরুণ প্রজন্ম এই চেতনা ব্যবসার ট্যাবলেট খায় না, ভারতীয় ঔষধ খায় না, এইসব বস্তা পচা চেতনা ব্যবসা মানুষ খায় না, মিথ্যাচার করছে। জামাত শিবিরের লোকজন নাকি বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে হত্যা করেছে, ইঙ্গিত দিচ্ছে, সরাসরি তো বলেনি। মানে আওয়ামী লীগ, শাহরিয়ার কবির তাদের চাইতে নিচে নামছে। মুক্তিযুদ্ধ ব্যবসার তো ক্যাপিটাল ছিল আওয়ামী লীগের, কিন্তু বিএনপি সেই ক্যাপিটাল নাই। এরা খালেদা জিয়া, জিয়াউর রহমান সবাইকে ধ্বংস করছে। দর্শক, আগামীর বাংলাদেশ বিএনপি তথা ভারতের দালাল ভার্সেস শিক্ষার্থী জনতা জামাত শিবির লড়াইয়ের বাংলাদেশ। প্রস্তুত হন, 15 জানুয়ারির পর খেলা হবে।